তো আমরা শুধু আপার ফলসটাতে যেতে পারলাম। হ্যাঁ, গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, আমরাও বেশ ভালো আছি। তো এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আজকে এখানে সোমবার, কিন্তু আজকে ছুটি, প্রেসিডেন্সিয়াল ডে, তো সেই জন্য এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। তো আমরা তো মিনেসোটায় থাকি, আমাদের এখানেই পৃথিবীর সব থেকে বড় লেক হচ্ছে লেক সুপিরিয়র, যেটা মিষ্টি জলের লেক, সুইট ওয়াটার লেক। তো ওই লেক সুপিরিয়র আছে আমাদের নর্থের দিকটা, তো ওই দিক নর্থ শোর ড্রাইভ বলে। তো আমরা ওই নর্থ শোর ড্রাইভ ধরে যাব। তো ওখানে কয়েকটা ঘোরার স্পট আছে, মানে সেই জায়গাগুলো যাব। তো চলুন আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি। আজকের বেড়াতে বেরোনোটা হুট করেই ঠিক হলো। কালকে থেকে কোনো প্ল্যান করে রাখিনি। আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করার পর সুদীপ্ত বলছে যে আজকে তো ছুটিই আছে, বাড়িতে থেকে আর কি করব, চলো কোথাও ঘুরতে যাই। আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই আছে, মানে ঠান্ডা তো আছে কিন্তু রোদটাও বেশ রয়েছে। তো আমিও বললাম ঠিক আছে তাহলে চলো, কি আর বাড়িতে বসে থেকে আর কি করব, তাহলে বেরিয়ে পড়ি। তোরা হওয়ার আগে আমরা এরকম হুটহাট করে অনেকবার বেরিয়ে গেছি, তোরা হবার পরেও আমরা ঘুরতে বেরিয়েছি, কিন্তু তবুও একটু প্ল্যান করেই বেরোনো হয় প্রতিবার, যেহেতু ও তো বাচ্চা, ওর জন্য খাবার দাবার সবকিছুই আমাদেরকে নিয়ে তারপরে বেরোতে হয়। তোরা যখন 2 মাস বয়স তখন থেকে ও আমাদের সাথে এরকম মাঝে মাঝে ঘুরতে বেরোয়। আমরা ওর 2 মাস বয়স হওয়া অবধি ওয়েট করেছিলাম, তার আগে আমরা বেরোইনি বাড়ি থেকে। তো 2 মাস যখন ওর বয়স হয়, ও কতগুলো ভ্যাকসিন পায়, তারপরই ওর ডক্টর যে আছে তিনি আমাদেরকে বলেছিলেন যে এবার আমরা ওকে নিয়ে বেড়াতে যেতে পারি বা সবকিছু করতে পারি, সবার সাথে মেশাতে পারি। তো 2 মাস বয়স থেকেই ও আমাদের সাথে এরকম বেড়াতে যেতে অভ্যস্ত। আর ওই জন্য ও এখন কিন্তু বাইরে গেলে যে কোনো কান্নাকাটি করে বা ও অসুস্থ হয়ে পড়ে সেরকম কিছু হয় না। আমি ওর জন্য সবকিছু ব্যবস্থা বাড়ি থেকে করে নিয়ে যাই, তো ও বাইরে মানে ঘুরতে গিয়ে বেশ এনজয় করে। তো এখন 1টা বাজতে চললো, 12:57 মতো বাজে। তো আমরা রাস্তার এখানে একটা জায়গাতে দাঁড়িয়েছি। তো এখানে সুদীপ্ত আনতে গেছে, এখানে সাবওয়ে আছে, তো সাবওয়ে থেকে আজকে দুপুরে লাঞ্চটা হবে আমাদের। তো ও খাবারটা আনতে গেছে, গাড়িতেই খেয়ে নেবো, তোরাকে আর বার করছি না, ঠান্ডা। ও একবারই যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানেই বেরোবে। আর ও ঘুমাচ্ছে ও এখন, সেই জন্য ওকে আর ওঠালাম না। আর ওর একটু দাঁত বেরোবে, তো ওই জন্য মানে বেরোবো করছে বা বেরোচ্ছে না এরকম টাইপের। তো সেই জন্য ওর মুখে একটু ব্যথা হয়েছে, মাড়িগুলোতে আজকে ওর একটু ব্যথা আছে। তো ও আজকে এখন খুব নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে, তো সেই জন্য ওকে আর ওঠাইনি। আর সুদীপ্ত ওখানে গেছে, মানে ও অনলাইনে অর্ডার করে দিয়েছিল, ও ওখানে গিয়ে ওটা পিক আপ করতে গেছে। খাবার আমরা গাড়িতেই খেয়ে নেব, তারপরে আবার 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 রওনা দিতে হবে। এই যে তোরা এখানে ঘুমাচ্ছে, আসলে গাড়ি চললে গাড়ির যে 2 মিটার হয় সেটাতে ওর ঘুমটা বেশ ভালো আসে, তো গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে পড়ে। আর সুদীপ্ত আমাদের জন্য এখানে সাবওয়ে থেকে খাবারটা নিয়ে চলে এসছে। আমরা তো হুট করেই বেরিয়ে পড়েছিলাম, তাই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। এখন এখানে 1টা বেজে গেছে, তাই আমরা বাইরেই এরকম খেয়ে নেব। আসলে যখন আমরা ঘুরতে বেরোই তখন আমরা বেশি কোথায় খাবো কি করবো অত কিছু ভাবি না, রাস্তার মধ্যে ম্যাকডি সাবওয়ে যা পাই তো সেটাই খেয়ে নিই সেই দিনকার জন্য। খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার যতক্ষণ না তোরা উঠছে ততক্ষণ আমরা চলতে থাকবো। তো তোরা উঠে পড়বে, কিছুক্ষণ পরেই হয়তো উঠে পড়বে, অনেকক্ষণ ঘুমাচ্ছে, তখন ওর আবার ডাইপার চেঞ্জ করে ওকে একটু খাইয়ে দেবো, তারপরে আবার বাকি রাস্তাটা যাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা রেস্ট এরিয়া। তো ইউএসএ তে রাস্তার ধারে ধারে এরকম অনেক রেস্ট এরিয়া থাকে। এখানে সব গাড়ি ট্রাক সবাই এরকম দাঁড়িয়ে, আর এর ভেতরে এখানে মানে বাথরুম আছে, তারপরে ছোটখাটো চিপস টিপস পাওয়া যায়, সেরকম ভেন্ডিং মেশিন আছে, অনেক কিছুই পাওয়া যায়, কফি কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত সবকিছুই পাওয়া যায়। তো যারা এরকম লং ডিস্টেন্সে যাতায়াত করে তারা এরকম রেস্ট এরিয়াতে দাঁড়িয়ে যায়, তারপরে আবার কিছুটা ফ্রেশ হয়ে তারপরে আবার বাকি রাস্তাটা পাড়ি দেয়। তো এইরকম এখানে একটা রেস্ট এরিয়া আছে, এটা হচ্ছে কেটেল রিভার রেস্ট এরিয়া। তো যখনই আমরা ওই নর্থ শোরের দিকে যাই তখনই আমরা বাড়ি থেকে প্রথম আমরা যে স্টপটা নিই সেটা হচ্ছে এই কেটেল রিভার রেস্ট এরিয়াতে। আর এই যে সুদীপ্ত এখানে ভেন্ডিং মেশিন থেকে একটা চকলেট আর একটা কোল্ড কফি নিচ্ছে।
মানে ওর জন্য নেওয়া হচ্ছে, আমার জন্য একটা করে নেওয়া হচ্ছে। তো ওখানে সাবওয়েটা খাওয়া হয়েছিল, ওখানে আর অন্য কিছু খাওয়া হয়নি, এখন অনেকটা রাস্তা বাকি আছে। আর তোরা তো উঠে পড়েছিল, তাই তোরাকে আমি ডাইপার চেঞ্জ করে একটু খাইয়েও দিয়েছি। তো আবার ও কিছুটা মানে চার্জড আপ হয়ে গেছে। তো তারপরে বাকি রাস্তাটা আমরা যাব। আর যেহেতু ও কার সিটে অনেকক্ষণ বসে থাকে, তাই ওকে একটু যখন ওর ঘুমটা ভেঙে গেছে তখন আমরা একটু ওকে উঠিয়ে এরকম কোলে করে একটু ঘোরাই, যাতে ওর হাত পাটা একটু নাড়াচাড়া করে। তারপরে তো আবার ওকে কার সিটেই বসিয়ে তারপরে আমাদের বাকি রাস্তাটা যেতে হবে। এখানে তো বাচ্চাকে কোলে এইভাবে গাড়ির মধ্যে নেওয়া যায় না, তাই কার সিটে বসিয়েই আমাদের সবসময় ওকে নিয়ে যেতে হয়। আমরা যে জায়গাটা যাচ্ছি সেই পুরো জায়গাটাই হচ্ছে নর্থ শোর ড্রাইভ। মানে ওই যে জার্নিটা আছে ডুলুতের পর থেকে পুরোটাই হচ্ছে নর্থ শোর ড্রাইভ। তো প্রথমে যে শহরটা পড়ে সেটা হচ্ছে ডুলুথ। এই যে ব্রিজটা পার হয়ে গেলাম, এরপর দূরে দেখতে পাচ্ছেন ওটা লেক সুপিরিয়র দেখা যাচ্ছে, ওই যে নীল মতো সমুদ্রের মতো দেখতে লাগে। আসলে লেকটা এতটাই বড় যে দেখে মনে হয় সমুদ্র, ওর ওপারে কি আছে সেটা দেখা যায় না। তো আমি যখন প্রথমবার এসেছিলাম আমার মনে হয়েছিল আমি তো সমুদ্রই দেখছি। তো যাই হোক, এখানে এলে মনটা একদম শান্ত হয়ে যায়। আর এই যে নর্থ শোর ড্রাইভ যেটা বললাম, ওই রাস্তাটা দুটো রাস্তা আছে, একটা হচ্ছে রেগুলার হাইওয়ে আর একটা হচ্ছে সিনিক ড্রাইভ। সিনিক ড্রাইভটা ধরেই আমরা যাব। সিনিক ড্রাইভটা মানে হচ্ছে কি, ওই যে লেকের ধার দিয়ে একটা রাস্তা আছে, যেটাতে ওই লেকটা পুরোটা ধার দিয়ে দিয়ে যাওয়া যাবে, আর মানে লেকটাকে দেখতে দেখতে যাওয়া যাবে। আর এদিকে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের কোলে শহর, এটা হচ্ছে ডুলুথ শহর। এই যে পাহাড়ের মতো উঁচু রয়েছে, সেখানে প্রচুর বাড়ি আছে। তো ডুলুথ শহরটা এরকম ছোট্ট একটা শহর আর খুব সুন্দর, আর ছোট ছোট বাড়ি পাহাড়ের উপরে থাকে। এবারে তো খুব একটা বরফ পড়েনি এই দিকেটাতে। আমরা থাকি হচ্ছে মিনেসোটার সাউথের দিকে, আর এই দিকটা হচ্ছে নর্থের দিকে। তাই সবকিছু গাছপালা শুকিয়ে গেলেও খুব যে বরফ দেখা যাচ্ছে তা কিন্তু না। কিন্তু অন্যান্য বছর এই জায়গাটা পুরো সাদা হয়ে থাকে, পাহাড়ের ওপরটা পুরোটা সাদা, তার মধ্যে বাড়িগুলো দেখা যায়। যদিও এবারের ভিউটা অতটা ভালো নয়। আর এটা হচ্ছে আমরা সিনিক ড্রাইভ ধরে যাচ্ছি। এটা হচ্ছে যে ওই লেক সুপিরিয়র দেখতে পাচ্ছেন, কি সুন্দর, কত বৃহৎ আর কত শান্ত একটা, মানে দেখলেও যেন চোখটা শান্ত হয়ে যায় সেরকম টাইপের। তো যাই হোক, আমরা ডুলুতে কিন্তু এখন দাঁড়ালাম না, আমরা যাচ্ছি হচ্ছে গুজবাড়ি স্টেট পার্ক। মানে ডুলুত পেরিয়ে আর একটা পয়েন্টে আমাদের যেতে হবে, ডুলুত থেকেও আরো 1.5 ঘন্টার মতো ডিস্টেন্স। তো সেখানে আমরা যাচ্ছি। ওখানে একটা গুজবাড়ি স্টেট পার্কে একটা ফলস আছে, মানে ঝর্ণা আছে। তো সেই ঝর্ণাটা শুনছি একদম বরফ হয়ে গেছে তো ঠান্ডাতে, তো সেইটাই আর কি বরফে জমা। আমরা ঝর্ণা দেখতে যাচ্ছি আজকে। অন্য টাইমেও আমরা গেছি, তখন ওই মানে ফলসটা খুবই সুন্দর লাগে। তা এখন আমরা বরফে জমে যাচ্ছে, সেই রকম অবস্থাটা কেমন লাগে সেটাই দেখবো। আর এটা হচ্ছে যে এই ডুলুর থেকে গুজবাড়ি যাওয়ার পথে এরকম অনেকগুলো টানেল পড়ে। তো এরকম যে পাথরের জায়গাটা, এই যে জায়গাটা হচ্ছে একটু উঁচু ল্যান্ড, মানে পাহাড় ঠিক নয় কিন্তু পাহাড়ের মতনই উঁচু আর কি। তো সেইগুলো আর কি কেটে কেটে এরকম মাঝখানে টানেল করেছে, তার মধ্যে দিয়ে রাস্তা। তো ডুলুর থেকে যখন আমরা আরো নর্থের দিকে যাব, তো এরকম বেশ কয়েকটা টানেল পড়বে পরপর। তারপরে আমরা মানে ওই জায়গাটাই হচ্ছে পরপর অনেকগুলো স্পট পড়তে থাকে। ডুলুথ পেরলাম, তারপরে পরে হচ্ছে গুজবাড়ি স্টেট পার্ক, তারপরে পরে হচ্ছে স্প্লিট রক, তারপরে হচ্ছে টেটেগো স্টেট পার্ক, তারপরে আরো অনেকগুলো আছে, লাটসন আছে। তো এরকম পুরো যে লেক সুপিরিয়রটা আছে, সেই লেক সুপিরিয়র মানে ধার ধরে ধরে প্রচুর পয়েন্ট আছে যেগুলোতে ঘুরতে যাওয়া যায়। এখন যেহেতু শীতকাল, তাই এখন খুব একটা যাওয়াটা খুব একটা সেফ না। অনেকটা বড় গ্রুপে গেলে ঠিক আছে, আর না হলে পরে কি বলুন তো, এতটা দূর তো, তো মাঝখানে যদি কোনো বিপদে পড়ি, কোনো অসুবিধায় পড়ি, স্পেশালি তোরা আছে আমাদের সাথে, ও তো বাচ্চা, ওকে নিয়ে ঠান্ডার মধ্যে একটু অসুবিধাতেই পড়বো। তাই সেই জন্য অনেকটা দূরে কোথাও যাচ্ছি না, ওই ডুলুর থেকে শুধুমাত্র গুজবাড়িটা এবারে যাচ্ছি, গুজবাড়ি স্টেটটা, সেখানটা ঘুরবো যতটা ঘোরা যায়।
আর এই ঠান্ডার টাইমে কতটা যে ঘুরে কি দেখতে পারবো সেটাও জানি না। অনেক সময় অনেক রাস্তা বন্ধ হয়ে যায়, সব জায়গায় যাওয়া যায় না, তো যতটা দেখা যায় ততটাই দেখবো, তারপরে ফিরে আসবো। আসলে এবারে ঘোরাটাতে আমাদের সেরকম কোনো এক্সপেকটেশনসও নেই। সুদীপ তো বললো প্রথমেই যে ঠান্ডার মধ্যে যাচ্ছে, যদি দেখি সবকিছু বন্ধ থাকে তাহলে আমরা কিন্তু বাড়ি চলে আসবো আবার ফিরে। হ্যাঁ ঠিক আছে, এই বলবো লং ড্রাইভটা হবে, ওই জার্নিটা হবে, সেটাই ভালো। তাই এখানে এসে দেখছি পার্কিং এ বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে লোকজন নিশ্চয়ই আছে। যাক, তাহলে একটু ভরসা পাওয়া গেল যে আমরা ছাড়াও আমাদের মতো এরকম অনেক পাগল আছে যারা ঘুরতে ভালোবাসে, আর তারা এই ঠান্ডাতে বেরিয়ে পড়েছে, তো আমরা একা নই। তো চলুন এবার আমাদের এই গুজবাড়ি স্টেট পার্কে যাওয়া যাক। ওই যে একটা কুড়ে ঘরের মতো জিনিস দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একটা পাখির খাবার জায়গা, মানে ওখানে পাখিকে খেতে দেয়। আর এই বাঁ দিকে যে ঘরের মতো দেখছেন পাথরের দেওয়াল, এটা হচ্ছে এখানকার ভিজিটর সেন্টার। মানে এই যে স্টেট পার্কটা, এটার সম্বন্ধে অনেক কিছু, এর ভেতরে একটা ছোট মিউজিয়াম টাইপের থাকে, প্লাস ছোট একটা দোকানও থাকে, তো ওখানে সুভেনিয়ার কিনতে পাওয়া যায়। তারপর এই স্টেট পার্ক সম্বন্ধে অনেক কিছু লিফলেট এই সমস্ত পাওয়া যায়। তো এটা কতটা পুরনো, কিভাবে তৈরি হয়েছে, এই সমস্ত এখানে লেখা থাকে। আর উপরে এরকম চাঁদটা দেখা গেল, তো চাঁদ উঠে পড়েছে, আর দূরে ওখানে নদীটা দেখা যাচ্ছে। আমরা এখন গুজবাড়ি ফলসে এসেছি এবং কটা বাজে, 4:30 মতো বাজে, তাই তো। এরপরে আমরা ডুলুতে যাব। এখানে একটা সুন্দর ট্রেল আছে, আর একটু দূরে গিয়ে একটা ফলস আছে, গুজবাড়ি ফলস, তো ওই জায়গাটায় আমরা যাচ্ছি। একটু আগেই যে নদীটা দেখলেন সেটা এখান থেকেই বয়ে বয়ে গেছে, আর আমরা যাচ্ছি আপার ফলসে। মানে এখানে যে গুজবাড়ি ফলসটা, যে ঝর্ণাটা, সেটা 3টে ভাগে ভাগ আছে, আপার ফলস, মিডল ফলস আর লোয়ার ফলস। তো একদম আমরা উপরের দিকটাতেই যাচ্ছি। তো ওখানটাই বলছে জমে গেছে, কিছুদিন আগে নাকি একদম সম্পূর্ণরূপে জমে গেছিল, তো এখন নাকি একটু একটু জল বেরোচ্ছে। মানে জল তো সবসময় বইতেই থাকে, ওপরটা শুধু জমে যায় আর নিচে দিয়ে জলটা বয়ে যায়। তো এইভাবে এই যে ওপরে দেখতে পাচ্ছেন মানুষজন যাতায়াত করছে, তো ওইখানেও ওঠা যায়। তো এবারে তোরাকে নিয়ে আমরা উঠতে পারবো বলে মনে হয় না, কারণ এখানটা অনেক সিঁড়ি আছে, আর তোরাকে ওই যে তোরার যে স্ট্রলারটা আছে সেটা নিয়ে যাওয়া যাবে না, খুব ঠান্ডা। মানে এই যে এখানে তো ঝর্ণাটা রয়েছে, তো এই গুজবাড়ি যে ফলসটা, এটা মানে যেহেতু বরফে জমে গেছে, তো সেই জন্য এই চারপাশটা যেন আরো ঠান্ডা। তো যতটা ঠান্ডা টেম্পারেচার বাইরে, তো এই পার্কের ভেতরে প্রচুর ঠান্ডা। আর এই যে দেখুন কি সুন্দর জমে গেছে না পুরো ঝর্ণাটা, মানে অপূর্ব সুন্দর লাগছে। আর তার মধ্যে দিয়ে ওই যে বাঁ দিকটা দিয়ে শুধুমাত্র জলটা পড়ছে, আর তলা দিয়েও যে জল পড়ছে সেটা দেখা যাচ্ছে। চলুন একটু চারপাশটা ঘুরে দেখাই। এখানে না এই যে বড় বড় গুহার মতো জিনিসগুলো আছে, শুধু তো আগে আমাকে বলতো যে এখানে ভাল্লুক থাকে। সত্যিই তো এখানে অনেক জীবজন্তু থাকতে পারে, এত ঠান্ডা ওরা কোথায় থাকবে, একটু ভেতরের দিকে গুহার মধ্যেই তো থাকবে। আর একটু জুম করে দেখাই চলুন, খুব সুন্দর লাগছে, কি অপূর্ব দৃশ্য, প্রচুর জল, প্রকৃতি কি সুন্দর না, অপূর্ব। ওখান থেকে ঝর্ণাতে গিয়ে জলটা বয়ে এদিক দিয়ে বয়ে যাচ্ছে, এখানটা আবার অনেকটা জলটা দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে এরকম পুরো বরফ হয়ে গেছে, খুবই সুন্দর, অপূর্ব। এই ঝর্ণাটা দিয়েও যে নদীটা বয়ে গেছে সেটা লেক সুপিরিয়রে মিশেছে। আমরা এখন আপার ফলসের দিকটাতে আছি, মানে একদম উপরের দিকটাতে। এর পরে হচ্ছে মিডল ফলস আর লোয়ার ফলস। এই জায়গাটা কিন্তু আরো বড়, মানে খুব নিচু একটা ঝর্ণা আছে, কিন্তু সেই জায়গাটায় আমরা এবারে যেতে পারলাম না, অন্যবার যাই, কিন্তু ওই জায়গাটাতে একদম মানে বরফ হয়ে আছে, যে রাস্তাটা, সেই রাস্তাটায় ব্ল্যাক আইস হয়ে গেছে, তো সেই জন্য যেতে পারলাম না। ওই জায়গাটা খুবই স্লিপারি। তো ওই জায়গাটা আরো সুন্দর। তো ওখানে একটা বিশাল বড় দ্বীপ আছে, মানে বিশাল বড় যে নদীটা গিয়ে পড়ছে অনেকটা নিচুতে পড়ে, তো ওই জায়গাটাও খুব সুন্দর দেখতে লাগে। আর
আমার এই চ্যানেলে যে কভার পিকটা আছে সেই কভার পিকটাও কিন্তু গরমকালে তোলা। তো সেই টাইমে আমরা এই গুজবাড়ি ফলসে এসেছিলাম, সেটা অনেক বছর আগে এসেছিলাম, তখন তোরা জন্মায়নি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটুখানি জল মানে বুদবুদ করে ওপরের দিকে উঠছে, তো ওইটা হচ্ছে কি নিচের দিকে জলটা বয়ে যাচ্ছে আর ওপরটা হচ্ছে জমে গেছে। তো ওই জায়গাটা একটু ফাঁকা জায়গা পেয়েছে, সেই জন্য ওই জায়গাটা দিয়ে জলটা বেরোনোর চেষ্টা করছে। তো এইরকম এই নদীটার নিচে দিয়ে জলটা বয়ে বয়ে যায় আর উপরটা এরকম বরফ হয়ে থাকে। মিনেসোটাতে ঠান্ডার সময় এই সমস্ত লেক, নদী, ঝর্ণা সমস্ত কিছু এরকম বরফ হয়ে জমে যায়। আর ওই যে লেক সুপিরিয়র এত বৃহৎ বললাম, সেটাও কিন্তু এই মিনেসোটা ঠান্ডাতে অনেক সময় জমে যায়। এবারে অতটা ঠান্ডা পড়েনি, একটু কম। আর এটা হচ্ছে ওই যে মিডল ফলস আর লোয়ার ফলস এর দিকে রাস্তাটা, এখানে পুরো ব্ল্যাক আইস হয়ে গেছে। হ্যাঁ, বাট দিস ইজ ইটস ভেরি স্লিপারি। আমি পা দিয়ে দেখলাম। ওই দিকটা যেতে পারলাম না, যাওয়াটা খুব একটা মানে পা পিছলে যেতে পারে, তাই এবার আমরা ফিরে যাচ্ছি। এবার আমরা হচ্ছে ডুলুতের দিকটাতে যাব। তো আমরা শুধু আপার ফলসটাতে যেতে পারলাম, লোয়ার ফলস যেটাতে সেখানটা যাওয়ার ইচ্ছা ছিল, তো ওটা একদম রাস্তাটা পুরো ব্ল্যাক আইস হয়ে আছে, তো ওই দিকটাতে যেতে পারলাম না। তো এখন ফিরে যাচ্ছি, দেখি যদি সুভেনিয়ার কিছু পাই একটা কিনে নেব। আমরা এখানে আগেও এসেছি, আজকে আবার তোরাকে নিয়ে প্রথমবার এলাম আমরা এখানে, সেই জন্য একটা সুভেনিয়ার কিনবো। বিটু, কেমন এনজয় করছিস তুই? তো ঠান্ডা মান্ডা কিছু লাগে না রে, আমাদের ঠান্ডায় হাত জমে যাচ্ছে। এখানটা একটু বরফ গলা জল পড়ে আছে, আর এই যে দেখতে পাচ্ছেন কেমন একটু সুতোর মতো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে ব্ল্যাক আইস। মানে যে বরফটা যে ফর্মেশন হচ্ছে, আইস ফর্মেশনটা, সেটার জন্য এরকম কিন্তু এই কাঁচের মতো সুতোর মতো দাগের মতো হয়ে গেছে। আর এখানে আমাকে সুদীপ্ত বললো যে এই যে ভিজিটর সেন্টার আছে এটা বন্ধ হয়ে গেছে, এটা নাকি 4টের সময়ই বন্ধ হয়ে যায়। আমি ভেবেছিলাম 6টার সময় বন্ধ হবে, তো 4টের সময়ই বন্ধ হয়ে গেছে, তাই আমাদের আর কিছু এখান থেকে কেনা হয়নি। তাই এখানে একটু জল টল ভরে তারপরে আমরা চলে যাব। আর এই ভিজিটর সেন্টারে যেহেতু এই ঘোষবাড়ি স্টেট পার্কে অনেকে ট্রেকিং করতে আসে, অনেকে অনেক সময় ক্যাম্পিং করে, তো সেই জন্য এখানে কিন্তু এই সিকিউরিটির ব্যবস্থা আছে। মানে রাতের বেলায় তো কেউ থাকে না, কিন্তু এখানে দেখুন একটা ফোন থাকে, তো সেই ফোনটাতে ইমার্জেন্সিতে আর কি কল করা যায়। মানে 911-এ কল করলে কেউ বিপদে পড়লে 911-এ কল করতে পারে। তাছাড়া এখানে এরকম জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে, প্লাস এরকম ছোটখাটো ভেন্ডিং মেশিনগুলো আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট এই সমস্ত পাওয়া যায়। আর এই যে টেলিফোনটা বললাম ফোন, এটা এরকম আছে, এখানে 911-এ কল করলেই এখানে মানে ইমার্জেন্সি টাইমে যোগাযোগ করা যেতে পারে। তো এবার আমরা আবার ডুলুতের দিকে ফেরত যাচ্ছি। আর এই লেক সুপিরিয়রের ধারে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, বাড়ি, কেবিন এই সমস্ত আছে। তো গরমকালে এখানে মানুষজন অনেক কেবিন ভাড়া করে থাকতে আসে, মানে উইকেন্ডে, প্লাস অনেক সময় যে লং উইকেন্ড গুলো পড়ে সেই টাইমে এখানে মানুষজন এই বাড়িটাইগুলো ভাড়া করে, এই যে ছোট ছোট বাড়িগুলো দেখছেন এগুলো ওরা ভাড়া দেয়, কিন্তু অনেক টাকা চার্জ করে। কিন্তু গরমকালের দিকে মানে এগুলো পাওয়াই যায় না, মানে এত আগে থেকে সব বুক হয়ে যায়, তো এগুলোকে কেবিন বলে। তো এই কেবিন গুলো বুক হয়ে যায় আর এখানে মানুষজন থাকতে আসে। তো আমরা একবার ভেবেছিলাম গরমকালে আসবো, তোরা একটু বড় হোক তখন আসবে না হয়। তো আমরা এবার ডুলুতের দিকে যাচ্ছি, যেতে যেতে হয়তো অনেকটাই সন্ধে হয়ে যাবে, তো অলরেডি সূর্য প্রায় অস্ত যাবে যাবে হয়ে যাচ্ছে। তো ওখানে একটা টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার আছে, লাইট হাউস আছে, আর একটা ব্রিজ আছে, এরিয়াল ব্রিজ বলে। তো সেই ব্রিজটা আবার মাঝখান থেকে ভেঙে যায়, আর যে জায়গাটায় যাচ্ছি ওখানে অনেক বড় বড় জাহাজ ঢোকে। ডুলুত শহরটার মধ্যে এখন আমরা ডাউন টাউনের দিক থেকে ঢুকছি। ডুলুতের এই যে টানেলটা ক্রস করলে ডাউন টাউন পড়ে। তো ওখানে একটা রোজ গার্ডেন আছে, অনেক ছোট ছোট আমেরিকান দোকান আছে, মানে ছোট আমেরিকান, প্রপার আমেরিকান যে শহর সেটা হচ্ছে যে এই ডুলুতটা। এখানে প্রচুর মানে অনেক যারা মানে বড় লোক বলতে পারেন, রিচ পিপল, তারা কিন্তু এই ডুলুত শহরে থাকে। তো আর বেশিরভাগই আমেরিকানরাই থাকে। ইন্ডিয়ান পপুলেশন এখন ধীরে ধীরে বাড়ছে, কিন্তু আগে কিছুকাল আগে পর্যন্ত শুধু আমেরিকানরাই থাকতো। আর এটা হচ্ছে এরিয়াল ব্রিজটা, আর ওই যে দূরে লাইট হাউস দেখা যাবে। আর লেক সুপিরিয়রের ধারে আমরা এসেছি।
তো এইটা দিয়ে অনেক মানে গরমকালের টাইমে এই পুরো লেক সুপিরিয়র ধার বরাবর হাঁটা যায়, অনেক রাস্তা করা আছে, তো বহু মানুষ এই বিকালের দিকে এখানে হাঁটে। আর এটা দেখুন, এই জায়গাটা হচ্ছে নেভির জায়গা, তো এই নেভির ওই যে একটা জাহাজের প্রপেলার না কি বলে ওইটা একটা রয়েছে। আর এটা হচ্ছে ওই এরিয়াল ব্রিজটা, এটা মাঝখান থেকে ভাঙা যায়, মানে মাঝখান থেকে ভাগ হয়ে যায়, যখন বড় বড় জাহাজ আসে তখন মাঝখানটা মানে দুভাগ হয়ে যায় যাতে জাহাজগুলো ঢুকতে পারে। আর এই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লাইট হাউস, তো এই জাহাজগুলোকে মানে ডিরেকশন দেখায়। আর এটা হচ্ছে লেক সুপিরিয়র দেখা যাচ্ছে। আর আজকে প্রচুর জলের এত ঢেউ, মানে একদম মনে হচ্ছে জলটা মানে পাড়ে চলে আসবে। তো আমি সেই মানে এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা, আর লোকজনের সংখ্যাও অনেক কম আজকে, তো সেই জন্য আমি লাইট হাউসের একদম মানে এন্ড পয়েন্ট অব্দি যাওয়া যায়, কিন্তু এতটাই আমার ভয় লাগছিল, জলটা এত ঢেউ দিচ্ছিল, যদি জলটা ঢেউটা উপর দিয়ে উঠে আমাদেরকে ভিজিয়ে দেয় ঠান্ডার মধ্যে তাহলে খুব সমস্যায় পড়বো। তাই আর ওই ওয়াচ টাওয়ার অব্দি আর যেলাম না, ওই দূর থেকেই দেখলাম। আমি যে জায়গাটা থেকে ভিডিওটা তুলছি এটা তো মিনেসোটা, আর নদীটার ওই পার্টটা মানে ওই দিকটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে লাল রঙের যে লাইট হাউস যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে উইসকনসিন। তো আমাদের মিনেসোটা স্টেট আর উইসকনসিন স্টেটটা হচ্ছে পাশাপাশি, তার এই দিকটা হচ্ছে মিনেসোটা, এই যে জলটা ক্রস করে ওই দিকটা হচ্ছে উইসকনসিন। মানে ওই যে এরিয়াল ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা যদি ক্রস করে ওই দিকে চলে যান তাহলে আপনি অন্য স্টেটে পৌঁছে যাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবারে আর খুব বেশি ঘোরা হলো না, তো অন্য যখন গরম পড়বে তখন আরেকবার না হয় আসবো। এই ডুব জায়গাটা আমাদের বাড়ি থেকে কাছেই, খুবই কাছে, আমরা প্রায়ই আসি, মানে উইকেন্ডে আমাদের মানে কি বলবো বছরে 4-5 বার তো আমাদের এখানে আসা হয়েই থাকে। তো গরমকালে না হয় কোনোদিন এই ডুব শহরটা পুরোটা ঘুরে দেখাবো। আর এখানে অনেকগুলো আমেরিকান রেস্টুরেন্টও আছে, সেগুলো আমরা না হয় ট্রাই করব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, আর ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে। এখনকার মতো তাহলে টাটা।